হয়ে গেছে। এজন্য ভাইরা অতি জরুরি হচ্ছে কোরবানির মাসআলা এবং মাসাইলগুলো জেনে রাখা। এজন্য কিছু গুরুত্বপূর্ণ মাসআলা এবং মাসাইল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরবানিতে অংশীদারিত্বের ভিত্তিতে কোরবানি করা জায়েজ আছে। কোরবানির একটি মাসালা হচ্ছে আপনি 7 জনে মিলে সর্বোচ্চ 7টি নাম মিলে একটি গরু কিংবা একটি উটে কোরবানি করা জায়েজ আছে। এটি হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। তবে দুঃখের বিষয় হচ্ছে কতিপয় শায়েখ এক্ষেত্রেও তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, বলতেছে যে 7 নামে কোরবানি করা যাবে না। তারা কত বড় পাগল, মানে পাগল হলে পরে মানুষ এই ধরনের কথা বলতে পারে। সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি সুস্পষ্ট হাদিস থাকার পরেও যদি এই কথা বলে যে 7 নামে কোরবানি চলবে না, একটা গরুতে 7 নাম দেওয়া যাবে না, তো একে পাগল ছাড়ার কিছু বলা যায় না, ঠিক কিনা? আমরা দেখবো হাদিসে আছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, খারাজনা মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিল্লিনা বিল হজ। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ ব্রত পালন করার জন্য বেরিয়ে পড়লাম। অতঃপর ফাআমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন। আমরা যখন হজে গিয়ে পৌঁছলাম, কাবা চত্বরে গিয়ে পৌঁছলাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন আন্নাস্তারিকা ফিল ইবলি ওয়াল বাকারি কুল্লা সাবাতিন মিন্না ফি বাদনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন একটি গরু কিংবা একটি উটে 7 জনে মিলে 7টা শরীক মিলে যেন আমরা কোরবানি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে একটি পশুতে, একটি গরুতে কিংবা একটি উটে 7 নাম দেওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন আল বাকারাতু আন সাবা, একটা গরুতে 7 নাম দেওয়া যাবে, এটা বৈধ আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে। কোন ব্যক্তি যদি মনে করে যে আমার পক্ষ থেকে একটি আমি কোরবানি দেব, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি কোরবানি দেব, পশু জবাই দেব, তার যদি সামর্থ্য থাকে তাহলে সে অন্য একটি প্রাণী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হয়ে কোরবানি দিতে পারে। এটা কি উত্তম? দিতে পারে, অনেক সবের কাজ। আর যদি সামর্থ্য না থাকে তাহলে ওই ব্যক্তি তার ওই কোরবানিটার মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে ইসালে সওয়াবের নিয়তে, আল্লাহ রাসূলের রওজা মোবারকে সওয়াব পৌঁছানোর নিয়তে সে কোরবানি করতে পারবে, বলি সুবহানাল্লাহ। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই না, গোটা পৃথিবীর মুসলমানের জন্য। আপনি আপনার এই কোরবানির যখন করতে যাবেন, আপনি পৃথিবী থেকে যত মুসলমান চলে গেছে তাদের কবরে সব রেসানের উদ্দেশ্যে আপনার এই কোরবানি করতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে হানাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, রাআইতু আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউদাহি বিকাফশাইন। হযরতে হানাস তিনি বলেন, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি দুম্বা তিনি জবেহ করতেছেন, 2টি দুম্বা। আমি এই দৃশ্য দেখার পরে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, ফাকুলতু মা হাযা, হে আলী, আপনি কি করতেছেন? আপনি একটা কোরবানির পরিবর্তে দুটা পশু কোরবানি দিচ্ছেন, ব্যাপার কি, উদ্দেশ্য কি আপনার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উদাহহিয়া আনহু ফাআনা উদাহহি আনহু। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন, আমাকে উপদেশ দিয়েছেন বা ওসিয়ত করেছেন, আমি যেন পৃথিবীতে যতদিন থাকি আল্লাহ রাসূলের পক্ষ থেকে যেন একটা আমি কোরবানিকে আদায় করি। বলি সুবহানাল্লাহ। এজন্য আমি দুটো কোরবানি দিচ্ছি, একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, আরেকটি হচ্ছে আমি আলীর পক্ষ থেকে। তাহলে সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেও কি কোরবানি করা যাবে, যেটা হাদিসে প্রমাণিত। এরপরে কোরবানির পশু আমরা যখন ক্রয় করতে যাব, এক্ষেত্রে আমাদেরকে বয়সটা দেখতে হবে অবশ্যই। আপনার কোরবানির পশু যদি বয়স কম হয় তাহলে কোরবানি হবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাইরা। কোরবানির পশুর বয়স অবশ্যই দেখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযবাহু ইল্লা মুসিন্না ইল্লা আইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযাতাম মিনাদ দুআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমরা লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া যবেহ করবে না। মুসিন্না কাকে বলে? শরহুন নববীতে এসেছে, মুসিন্না হচ্ছে উটের ক্ষেত্রে 5 বছরের উটকে মুসিন্না বলে, গরুর ক্ষেত্রে 2 বছরের উটকে মুসিন্না বলে, ছাগল ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে 1 বছরের ছাগল ভেড়া কিংবা দুম্বাকে মুসিন্না বলে। তাহলে উটের ক্ষেত্রে 5 বছর, গরুর ক্ষেত্রে, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর, ছাগল ভেড়া দুম্বা এই তিনটির ক্ষেত্রে 1 বছরের প্রাণীকে মুসিন্না বলা হয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইল্লা ইয়াসুরা আলাইকুম, তবে তোমাদের যদি কোনো সংকট পড়ে, কোনো সমস্যায় পড়ো, তাহলে ফাতাসবাউ জাযাতাম মিনাদ দুআন, ভেড়া কিংবা দুম্বা এটা যদি 6 মাসের হয় আর দেখতে 1 বছরের মনে হয়, তাহলে ভেড়া কিংবা দুম্বা 6 মাসের এটা কোরবানি করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ভেড়া কিংবা দুম্বা যদি সংকট পড়ে যায়, আপনি 1 বছরের ভেড়া কিংবা দুম্বা পান নাই, কিন্তু 6 মাসের ভেড়া কিংবা দুম্বা আপনি পেয়েছেন, কিন্তু এই দুম্বাটাকে বা ভেড়াটা দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে 6 মাসের এই ভেড়া কিংবা দুম্বা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন, এটা জায়েজ আছে, এতে সমস্যা কোনো হবে না। তবে একথা মনে রাখবেন, ছাগলের ক্ষেত্রে কিন্তু এই ছাড় নাই, ছাগল অবশ্যই 1 বছরের হতে হবে, ছাগল অবশ্যই কত বছর হতে হবে? 1 বছর। তাহলে সম্মানিত ভাইরা, যখন আমরা গরু কোরবানি করতে যাব অবশ্যই আমাদেরকে বয়সের দিকটা খেয়াল রাখতে হবে। এরপরে যে প্রাণীটা আমরা জবাই করব বা ক্রয় করব, এটা অবশ্যই মোটা তাজা হতে হবে, রুষ্টপুষ্ট। আমরা অনেক সময় করি দেখি, টাকা বাঁচানোর জন্য দুর্বল গরু ক্রয় করি, দুর্বল প্রাণী ক্রয় করি, মানে দায় সারা গোছের কোরবানি করতে হবে, এই ধরনের টেন্ডেন্সি আমাদের মনে আছে, অনেকের আছে না নাই ভাইরা আমার? এই টেন্ডেন্সি মন থেকে বের করতে হবে, কারণ আপনি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন, আর আপনি দুনিয়ায় যেরকম প্রাণী কোরবানি দিবেন পরকালে আপনাকে ওই রকম প্রাণী দেওয়া হবে। তাহলে আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনি দুনিয়াতে যত সরল প্রাণী দিবেন এইটার সব আপনি ততই পাইতে থাকবেন। তো সম্মানিত ভাইরা, এজন্য আমরা যখন কোরবানি করতে যাব অবশ্যই আমাদের এই পশুটা যেন মোটা তাজা হয়, রুষ্টপুষ্ট হয়, একটু নাদুস নুদুস হয়। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 2টি করে কোরবানি দিতেন। কয়টি কোরবানি দিতেন? 2টি। প্রতি বছরে আল্লাহ নবী 2টি করে কোরবানি দিতেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দাহা বিকাফশাইনি সামিনাইনি আযীমাইনি আমলাহাইনি আকরানাইনি মুজায়াইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর দুটি করে কোরবানি দিতেন। সাদা এবং কালো বর্ণের মোটা তাজা বড় শিংওয়ালা রুষ্টপুষ্ট দুটি দুম্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করতেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পয়গম্বর দুটি কোরবানি করতেন, মোটা তাজা রুষ্টপুষ্ট সাদা এবং কালো বর্ণের। সম্মানিত ভাইরা, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাসি প্রকৃতির যে দুম্বা এই দুটো মানে দুম্বা জবাই করতেন খাসি প্রকৃতির, মানে যে দুম্বাটা খাসি এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই করতেন। হাদিসে কাফশাইন বলতে খাসি করা, যে বকরি কিংবা দুম্বা খাসি করা এইটাকে কাফশাইন বলা হয়। দুইটা কাফশাইন, এটা দ্বিবচনের শব্দ। তো আমাদের দেশে এখন কিছু আলেম বের হয়েছে যারা বলে খাসি দিয়ে নাকি কোরবানি করা যাবে না, খাসি দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। কি আর বলবো, মানে আল্লাহ রাসূলের থেকে বেশি বুঝতে যায়, অথচ সরাসরি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসিকৃত দুটা মোটা তাজা দুম্বা তিনি কোরবানি করতেন, খাসি করা। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটা কোরবানি করতেন, এই কারণে একটা নিজের পক্ষ থেকে, একটা তার উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, এরপরে দেখেন অসুস্থ পশু দিয়ে কোরবানি করা যাবে না। অসুস্থ আপনার পশুর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, এই ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবাউন লা ইউদাহি বিহিন্না, চারটি প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ নাই, কোরবানি করা যাবে না। এক, আল আওরাউ আল বাইয়িনু আওরুহা, এক নাম্বার হচ্ছে দৃষ্টিহীন প্রাণী। দৃষ্টিহীন যে প্রাণীটা চোখে দেখে না, দুটা চোখ কিংবা একটা চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, কিংবা একটা চোখের 1/3 নষ্ট হয়ে গেছে, কিংবা 1/3 বেশি নষ্ট হয়ে গেছে, এমন প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। ভালো করে ভাইয়েরা মাসালাটা মনে রাখেন, কোন প্রাণী যদি অন্ধ হয় তাহলে ওটা দিয়ে যাবেই না। 1 চোখ অন্ধ হলো সেটা দিয়েও যাবে না। যদি কোন প্রাণীর একটা চোখের 3 ভাগের 1 ভাগ নষ্ট হয় সেটা দিয়েও যাবে না। 1 ভাগের কম যদি নষ্ট হয় তাহলে এই প্রাণীটা দিয়ে কোরবানি করা যাবে। বুঝতে পারছেন? তবে সবচেয়ে বেটার মনে হয় অত সন্দেহের মধ্যে যাওয়ার দরকার নাই। যদি অন্ধ হয় ওটা টোটালি বাদ, আপনি টাকা দিয়ে কিনবেন। আপনি অন্ধ প্রাণী কেন কিনতে যাবেন? টাকা দিয়ে কিনবেন, ভালো প্রাণী কিনবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল মারিদাতু আল বাইয়িনু মারদুহা, অসুস্থ প্রাণী, অতি রুগ্ন প্রাণী, যে প্রাণীটার অসুস্থতা সুস্পষ্ট, মানে দেখলেই বোঝা যায় যে এই প্রাণীটা অসুস্থ, রুগ্ন প্রাণী, এমন প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। কোরবানি করলে কোরবানি হবে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল আরজাউ আল বাইয়িনু জালাউহা, এরপরে সম্পূর্ণ খোরা প্রাণী, সম্পূর্ণটা কি খোরা, এমন প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। কোন প্রাণী যদি 3 পায়ের উপর ভর দিয়া চলে তাহলে এমন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। এই প্রাণী দিয়েও কি কোরবানি জায়েজ হবে না। তো সম্মানিত ভাইরা, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কোন খোরা প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। চতুর্থ প্রাণী হচ্ছে ওয়ালা জাফাউল্লাতি লা তুমকি, এরপরে এমন প্রাণী যেটা একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, জীর্ণ শীর্ণ, একবারেই দুর্বল প্রকৃতির, যে প্রাণীর যে হাড়ের যে মগজ থাকে, শলাকা থাকে, যে এই শলাকাটা শুকে গেছে, এমন প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। তাহলে জীর্ণ শীর্ণ দুর্বল প্রকৃতির প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেন, তোমরা কখনোই আল্লাহর রাস্তায় তোমাদের যেটা প্রিয় নয় এইটা ব্যয় করো না, বরং তোমাদের কাছে যেটা সবচেয়ে বেশি প্রিয়, তোমাদের কাছে পছন্দের, এইটাই তোমরা আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করো, কিংবা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করো। এই নির্দেশ কার? আল্লাহ। তো সুতরাং ভাইরা, আমরা যখন কোনো প্রাণী কোরবানি করতে যাব, সেটা অবশ্যই সুস্থ সবল হতে হবে, ত্রুটিহীন হতে হবে, কোনো ধরনের জন্য ত্রুটি না থাকে। তবে এখানে আরেকটি বিষয় জানতে হবে আমাদেরকে। অনেক সময় আমরা এই যে পশু কোরবানি করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় অনেক প্রাণীর পা ভেঙে যায়, একটা খুদ হয়ে যায়। এখন এই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, এই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে। আপনি যখন এই পশুটাকে শোয়াতে গিয়ে বা কোরবানি করতে গিয়ে যদি কোনো ত্রুটিযুক্ত হয়ে যায়, তাহলে এই প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ আছে। কিন্তু আপনি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছেন, আসার পরে দেখা গেছে যে আপনার প্রাণীর মধ্যে দোষ দেখা গেছে, যেটা এমন দোষ যে দোষের কারণে কোরবানি জায়েজ হয় না, তাহলে এই প্রাণী দিয়ে আর কোরবানি করা যাবে না। আপনি সামর্থ্যবান হলে আর একটি কি গরু ক্রয় করে বা প্রাণী ক্রয় করে এটা কি করবেন? কোরবানি করবেন। আর যদি গরিব মানুষ হয়, ওই ত্রুটিযুক্তটাই কি করবে? কোরবানি করে দেবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আরো কি এই কথাটা বলা লাগবে? তাহলে সম্মানিত ভাইয়েরা, কোরবানির পশু যখন আমরা কিনতে যাব, অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে ভাইরা। এরপরে দেখেন, কোরবানির পশু কান কাটা, এই ধরনের পশু দিয়ে কি কোরবানি করা যাবে না। কান কাটা, কান যদি 1/3 বেশি কাটা হয়, কিংবা 1/3 কাটা থাকে, কিংবা লেজ কাটা থাকে, তাহলে এমন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে ভাইরা, এই কোরবানিটা করতে হবে আমাদেরকে ঈদের নামাজ পড়ে আসার পরে। কেউ যদি ঈদের নামাজের আগে কোরবানি করে, তাহলে তার কোরবানি হবে না। কোরবানি কি হবে না? তবে হ্যাঁ, এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে। বৃষ্টি বাদলের কারণে অনেক সময় ঈদের নামাজ পড়ার সুযোগ হয় না, অনেক সময় হয় না। আমরা এখন না হয় মসজিদে পড়ি, অনেক সময় কোন এলাকায় এমন সব এলাকা আছে যেখানে ঈদের নামাজ পড়ার সুযোগ হয় নাই, বৃষ্টি বাদলে এমন আকার ধারণ করছে, এখন সেইখানে কোরবানি করবেন কিভাবে? ঈদের নামাজ তো পড়েন নাই। হ্যাঁ, ঈদের নামাজের যে সময়টা, মানে সূর্য ঢলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, এই সময়টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই সময় যখন চলে যাবে, তারপরে আপনি পশু কোরবানি করতে পারেন, এতে আপনার জায়েজ হবে, কোরবানি নাজায়েজ হবে না। সম্মানিত ভাইরা, এরপরে আমাদেরকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আমলটা করেছেন, যে আমরা কোরবান গাহে যখন যাব, ঈদগাহে যখন যাব, তখন আমরা কিছু খাবো না, কিছু না খেয়ে যাব। এই আমলটা করার আমরা চেষ্টা করব ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা ওয়া লা ইয়াকুলা ইয়াউমাল আদহা হাত্তা ইয়ারজিআ ফায়াকুলা মিন উদহিয়াতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে তিনি কিছু না খেয়ে বের হতেন না। ঈদুল ফিতরের দিনে তিনি কিছু খেয়ে বের হইতেন, কিন্তু ঈদুল আজহার দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খাইতেন না, না খেয়েই তিনি ঈদগাহে যাইতেন। এরপর ঈদগাহ থেকে ফিরে এসে তিনি যে কোরবানি দিতেন, এই কোরবানির গোশত দিয়ে তারপর তিনি খাদ্য গ্রহণ করতেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ। এরপরে আমরা যতটুকু পারি কোরবানির পশুটা নিজের হাতে জবাই করার চেষ্টা করব। যারা পারি নিজের হাতে কি করব? জবাই করার চেষ্টা করব।
আমরা তো শুধু হুজুরের অপেক্ষায় থাকি। হুজুরের অপেক্ষায় থাকতে থাকতে মানে বেলা শেষ হয়ে যায়। আপনি যদি পারেন, অস্ত্র চালানোর মতো যদি আপনার ক্ষমতা থাকে, তাহলে নিজের হাতে কি কোরবানি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে কি কোরবানি করতেন ভাইরা। নিজের হাতে নিজের কোরবানি করা হচ্ছে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি ফারাআইতুহু ওয়াদিআন কাদামাহু আলা সিফাহিহিমা ইউসাম্মি ওয়া ইউকাব্বির ফাযাবাহাহুমা বিয়াদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখলাম তিনি দুটা দুম্বা জবাই করতেন। তো তিনি দুম্বা তার নিজের রানের উপরে রাখতেন, রাখার পরে তিনি দুম্বাকে কি মাটির উপরে রেখে তিনি তার হাঁটু দিয়ে চেপে ধরে তিনি দুম্বাকে নিজের হাতে জবাই করতেন। বলে সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, নিজের হাতে জবাই করা হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং এটি হচ্ছে উত্তম। আমরা চেষ্টা করব এই আমলটা করার। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে দিক, বলে আমিন। এরপরে ভাইরা, আমাদেরকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা যখন কোরবানির পশুটা ফেলবো, খুব সতর্কতার সাথে ফেলতে হবে। এই পশুটাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। কোরবানির পশুকে কোনো রকমের কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে এটা নিষেধ করে দিয়েছেন, আয়াত আছে ভাইরা। কারণ কোরবানির পশু হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন, আর আল্লাহর নিদর্শনের সাথে বেয়াদবি করা জায়েজ নাই। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, আমার নিদর্শন সমূহের সাথে বেয়াদবি করো না। তাহলে কোরবানির পশু হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন, একে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। কোরবানি করার সময় খুব সতর্ক থাকতে হবে, এবং যে তরবারিটা বা যে ছুরিটা দিয়ে কোরবানি করবেন এটা অবশ্যই ধারালো হতে হবে। ভোতা তরবারি দিয়ে কোরবানি করা যাবে না, তাহলে মাকরুহ হয়ে যাবে ভাইরা। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলাল ইহসান আলা কুল্লি শাইইন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের উপরে ইহসান করা আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা বস্তুর উপরে, প্রতিটা প্রাণীর উপরে ইহসান করা, দয়া অনুগ্রহ করা, দয়া অনুকম্পা দেখা আল্লাহ পাক কাতাবা, এটা তিনি ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই জিনিসটা ভাইরা খেয়াল রাখতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলা। যখন তোমরা কোনো হত্যাকারীকে হত্যা করবে, অর্থাৎ কিসাস করবে, কিংবা কোনো ব্যক্তি যদি দণ্ডযোগ্য অপরাধ করে, ইসলামী শরীয়তের হক কোনো ব্যক্তির উপর যদি চালু হয়, তাহলে এই ব্যক্তিকে হত্যা করতে হবে। এই হত্যাটা যেভাবে হত্যা করলে মানুষটা একবারে কম কষ্ট পাবে, ওই পদ্ধতিতে হত্যা করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, একটু খেয়াল করেন। একজনের কিসাস করা হবে, তাকে হত্যা করতে গেলে তার প্রতি ইহসান করতে হবে। যে পদ্ধতি অবলম্বন করলে মানুষটা খুব সহজে মারা যাবে, কিংবা তার কষ্ট একটু লাঘব হবে, সেই পদ্ধতি অবলম্বন করে তার উপরে কি শরীয়তের হক জারি করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? ইসলাম কত সুন্দর দেখেন। ইসলাম মানুষের উপর দয়া করার, প্রাণীদের উপর অনুকম্পা করার নির্দেশ দিয়েছে ভাইরা। ইসলাম কি কখনো কোনো মানুষকে মারতে পারে ভাইরা? না। আজকে ইসলামের উপর ট্যাগ লাগানো হয় যে ইসলাম হচ্ছে সন্ত্রাসীদের ধর্ম, ইসলাম হচ্ছে জঙ্গি ধর্ম। অথচ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তারাই হাজার হাজার মানুষকে গণহত্যা করে কি করে না? তারাই গণহত্যা চালায়। তো সম্মানিত ভাইরা, এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইজা যাবাহতুম ফাহসিনুজ যাবাহা। যখন তোমরা কোনো প্রাণী কোরবানি করতে যাবে, তখন সুন্দরভাবে কোরবানি করবা। সুবহানাল্লাহ বলবেন না? খুব সুন্দরভাবে কোরবানি করতে হবে, জবাই করতে হবে ভাইরা। এজন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোরবানির পশুর সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। আরেকটা মাসালা আপনাদেরকে জানাই, কোরবানির পশু থেকে কোনো রকমের উপকারিতা নেওয়া যাবে না। অনেক সময় দুধ দহন করে, অনেকে করে কি করে না? দুধ দহন করে না। এই দুধ দহন করে নিজে খাওয়া যাবে না, এটা সদকা করে দিতে হবে। আর যদি আপনি নিজে খান,
তাহলে এই দুধের দাম যত হয় এই টাকাটা আপনাকে অবশ্যই সদকা করে দিতে হবে। কোরবানির পশু থেকে কোন রকমের উপকারিতা আপনি নিতে পারবেন না। অনেককে দেখা যায় যে কোরবানির গরু নিয়ে আসার পর হেঁটে দিয়ে হাল চালায় কি চালায় না, এই কাজও করা যাবে না ভাইরা। এক কথায় কোরবানির পশু থেকে কোন রকমের উপকারিতা নেওয়া যাবে না কোরবানি করার আগ মুহূর্ত পর্যন্ত। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এমনকি ভাইরা কোরবানির পশুকে আপনি যে দড়িটা দিয়ে নিয়ে আসছেন, দড়ি দিয়ে নিয়ে আসেন না, এই দড়িটাও আপনি নিজে ব্যবহার করতে পারবেন না, এটা কাউকে দিতে হবে। কাউকে কি সদকা করে দিতে হবে, এটা নিজে ব্যবহার করা যাবে না। তবে কোরবানির পশুর চামড়া আপনি নিজে ব্যবহার করতে পারেন। কোরবানির পশুর চামড়া কি নিজে ব্যবহার করা যাবে। এইটাকে আপনি দাবাঘাত করে প্রসেস করে এইটাকে আপনি জায়নামাজ বানাতে পারেন, আপনার শরীরের কাপড় বানাতে পারেন, এটা কি করা যাবে, নিজে ব্যবহার করা যাবে। তবে এই চামড়া যদি আপনি বিক্রি করেন, এই বিক্রিকৃত টাকাটা আর আপনি ব্যবহার করতে পারবেন না, এটা অবশ্যই আপনাকে সদকা করে দিতে হবে ভাইরা। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর আপনি কোরবানির পশুর কোনো কিছু বিক্রি করতে পারবেন না। আপনারা খেয়াল করবেন, অনেক সময় আমরা কাসাই নেই কি নেই না, অনেক কাজের মানুষ নেই, নেওয়ার পরে কি করি, গোস্ত আমরা কাসাইকে কিছু দিয়ে দেই, কাসাইরা কি করে অনেক সময় এটা বিক্রি করে দেয়। এমনও হয় কি হয় না? শহর অঞ্চলে এই জিনিসটা খুব হয়। অবশ্যই ভাইরা খেয়াল রাখবেন, কোন কসাইকে আপনি কোনো গোস্ত দিবেন না, কোন মানুষকে আপনি কাজের বিনিময়ে আপনি কোরবানির পশুতে লাগাইছেন, কাজ করে নিচ্ছেন, তাকে মজদুরি হিসেবে কোনো গোস্ত দেওয়া যাবে না। বুঝতে পারছেন? এটা দিলে আপনার কোরবানিটাই নষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি তাকে পারিশ্রমিক দেওয়ার পরে আপনি যদি খুশি হয়ে কিছু গোস্ত দেন তাহলে এটা দিতে পারেন। তবে কসাইদেরকে সাবধান, গোস্ত দেবেন না, এরা কিন্তু বিক্রি করার ধান্দায় থাকে, এরা কিন্তু কি বিক্রি করার ধান্দায় থাকে ভাইরা। অনেকে থাকতে পারেন ভাইরা, মন খারাপ করিয়েন না, বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এটা কোরবানির বিষয়, আপনার সামান্য টাকার কারণে একজনের কোরবানি নষ্ট হয়ে যাবে, এই কাজটা ভাইরা কখনোই করবেন না। আমি কসাই ভাই যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, কেউ যদি আপনাকে কোরবানির কিছু দেয় খুশি হয়, সেটা বিক্রি করবেন না, নিজে বাড়িতে এনে খাবেন। বুঝতে পারছেন ভাইরা? নিজে খাইতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইরা। এরপরে কোরবানি করতে গিয়ে আমরা অনেক সময় দেখি যে অনেক মানে সার যেগুলো, এগুলোর একটা করে বিষয় থাকে, থাকে কি থাকে না? থাকে। এবং যে পশুটার একটা বিষয় আছে, এইটা দিয়ে কোরবানি করা যাবে কিনা প্রশ্ন আসে কি আসে না? হ্যাঁ, এটা দিয়ে আপনি কোরবানি করতে পারেন। এক বিষয় বিশিষ্ট কি পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে, এতে দোষের কিছু নাই। আমি গত বছর কোরবানির হাটে গেছিলাম বড় ভিটায়, এক ব্যক্তি গরু কিনে পড়ছে বিটাকে, আছে আমার কাছে, হুজুর দেখছে তো, আছে আমার কাছে, তো হুজুর এই যে কোরবানির যে পশুটা কিনবো বা নিয়েছি, এটা যে বিষয় একটা করবোটা কি? হ্যাঁ যান, কোরবানি হয়ে যাবে, আপনার সমস্যা নাই। তাহলে এক বিষয় বিশিষ্ট যদি আপনি কোনো পশু জবেহ করেন, কোরবানি করেন, ওটা জায়েজ হবে, বৈধ হবে। এরপরে বাইরে দেখেন, ফতোয়ার কিতাবগুলোতে বিভিন্ন মাসালা এসেছে। মানুষের মধ্যে হিজরা আছে না নাই? প্রাণীদের মধ্যেও কিন্তু হিজরা আছে, প্রাণীদের মধ্যেও কি হিজরা আছে। কোন প্রাণীকে যদি মনে হয় যে এই প্রাণীটা পশুও না, মানে নরও না মাদাও না, এক্ষেত্রে মনে হয় যদি এই প্রাণীটা হিজরা, তাহলে এমন প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। এমন প্রাণী দিয়ে কোরবানি করা কি জায়েজ হবে না। এক কথায় যে প্রাণীটা হিজরা, এই হিজরা প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। তবে হ্যাঁ, কোন প্রাণী যদি বন্দা হয়, বন্দা আমরা কি বলি, বানজি বলি না, মানে যে প্রাণীটার বাচ্চা কাচ্চা হয় না, এমন প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ আছে। এটা দিয়ে কি আপনি কোরবানি করতে পারেন, সমস্যা হবে না। তো সম্মানিত ভাইরা, এই মাসাইল গুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে দেখেন, কোরবানির পশু এটার কয়টা অংশ খাওয়া যাবে, কি কি অংশ খাওয়া যাবে না,
এই জিনিসগুলো আমাদেরকে কি জানতে হবে ভাইরা। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সবকিছু বলে দিয়েছেন। একটা কোরবানির পশুতে 6টি কিংবা 7টি কিংবা 8টি অংশ খাওয়া যাবে না, এগুলো খাওয়া হারাম, এগুলো খাওয়া যাবে না। কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো খাইতে নিরুৎসাহিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো খাওয়া পছন্দ করেন নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবাহিত রক্তের ব্যাপারে বলছেন এটা সম্পূর্ণরূপে হারাম, প্রবাহিত রক্ত খাওয়া যাবে না, যেহেতু কোরআনে কারীমে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, এই যে রক্ত আল্লাহ পাক এটা হারাম করে দিয়েছেন। তো সম্মানিত ভাইরা, আমরা যখন কোরবানি করতে যাব এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রবাহিত রক্ত এটা খাওয়া যাবে না, এক। এরপরে কোন প্রাণীর পুংলিঙ্গ, পুরুষ লিঙ্গ, পুরুষাঙ্গ এটা খাওয়া যাবে না, এটা হারাম। আমাদের কসাই ভাইরা অনেক সময় এই কাজটা করে, এগুলো ভাইরা করবেন না। এরপরে স্ত্রীলিঙ্গ, এটাও কি খাওয়া যাবে না। এরপরে অন্ডকোষ, এই 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 অংশটাও কি খাওয়া যাবে না। এরপর আরেকটি অংশ হচ্ছে মাংস গ্রন্থি। অনেক সময় দেখবেন যে গোস্তের মধ্যে এর ভিতরে আসিল থাকে, থাকে কি থাকে না, এই আসিলটা খাওয়া যাবে না ভাইরা, এটা খাবেন না, এটা ফেলাই দিবেন। এরপরে কোন প্রাণীর মূত্রথলি, এটা খাওয়া যাবে না। এবং আরেকটি অঙ্গ হচ্ছে পিত্তথলি, এই পিত্তথলি খাওয়া যাবে না। মোটে এই 7টা অঙ্গ খাওয়া যাবে না, বাদ বাকি সব অঙ্গই কি খাওয়া যাবে, সবটাই আপনার জন্য বৈধ। সম্মানিত ভাইরা, এই মাসালা মাসাইল গুলো আরো অনেক মাসালা মাসাইল আছে, যাই হোক আর সেগুলো আলোচনা করার সময় নেই। 2-1 মিনিটের মধ্যে আমি কিছু কথা বলি। যেহেতু আজকে সম্ভবত 29 তারিখ জিলকদের, আজকে যেহেতু সৌদি আরবে সম্ভবত গতকালকে চাঁদ উঠেছে, আজকে আমাদের দেশে উঠবে। তো আমাদেরকে জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের কিছু আমল আছে ভাইরা, এই 10 দিনে কিছু আমল আছে, সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরবো। সে আমলগুলো হচ্ছে যে জিলহজ মাসের তারিখ মানে চাঁদ ওঠার পরে আপনি আর নখ বা চুল কাটা যাবে না, যাহা পারেন আজকে কেটে নিবেন। আজকে যদি চাঁদ ওঠে, আজকে দিবাগত যদি চাঁদ ওঠে তাহলে কালকে আর কাটা যাবে না। আপনি যদি নখ না কাটেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন জানেন? জিলহজের চাঁদ ওঠার পরে কোনো ব্যক্তি যদি এই নখ না কাটে, চুল না কাটে, মানে মানে যে কাজগুলো আছে এগুলো যদি না করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরবানির পরে যদি এই কাজগুলো কেউ করে তাহলে ওই ব্যক্তি কোরবানি করার সওয়াব পাবে। তাহলে সম্মানিত ভাইরা, আমাদেরকে এই আমলটা করা আমরা চেষ্টা করব যে আমরা নখ, চুল, দাড়ি এগুলো কোনো কিছু কি কাটবো না জিলহজের চাঁদ ওঠার পরে। এরপরে কোরবানি করার পরে আপনি এগুলো কাটবেন, কাটলে এই সবটা পাবেন। এরপরে জিলহজের 10 তারিখের আরেকটি আমল হচ্ছে রোজা রাখা। আমরা যতটুকু পারি এই জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব। প্রথম তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত। 10ম তারিখে তো আর রোজা রাখা যাবে না, 10ম তারিখে রোজা রাখা হচ্ছে কি হারাম। ঈদের দিনে রোজা রাখা যাবে নাকি? না, হারাম। তো সম্মানিত ভাইরা, আমরা যদি কেউ এই 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত রোজা রাখতে না পারি, তবে আমরা খুব চেষ্টা করব 9 তারিখে রোজা রাখার। 9 তারিখে মানে আরাফাতের দিবসে রোজা রাখার আমরা চেষ্টা করব ভাইরা। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন কোন ব্যক্তি যদি আরাফাতের দিবসে রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন কোন ব্যক্তি যদি আরাফাতের দিবসে রোজা রাখে তাহলে মুতাতাবিআইন আল্লাহ রাব্বুল আলামিন পরপর 2 বছরের গুনাহ তার মাফ করে দিবেন। তাহলে সম্মানিত ভাইরা, আরাফাতের দিবসে রোজা রাখার আমরা চেষ্টা করব। তবে এখানে একটা প্রশ্ন আসে যে আমরা কোন তারিখটাতে রোজা রাখবো? মানে আরাফাতের দিবস তো মক্কায় 9 তারিখে হয়,
তখন তো আমাদের দেশে 8 তারিখ, আমাদের দেশে কয় তারিখ? 8 তারিখ। 8 তারিখ হয় না? 8 তারিখ। এখন আমরা কি 8 তারিখে রোজা রাখবো? না ভাইরা, আপনাকে আমাদের দেশের হিসাব অনুযায়ী 9 তারিখ যেদিন হবে সেই দিনে আপনাকে রোজা রাখতে হবে। আপনি সৌদির সাথে মিলাইয়া সেই তারিখের সাথে মিলে যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার এটা হবে না। বুঝতে পারছেন ভাইরা? সেটা হবে না। আপনাকে 9 তারিখ আমাদের দেশের যেটা সেই অনুপাতে রোজা রাখতে হবে। এখন অনেকে আমাদের দেশে আছে মানে সৌদির সাথে ঈদ করে কি করে না? সম্মানিত ভাইরা দেখেন, সৌদি আরবেরও একদিন আগে জাপানে চাঁদ হবে। ওটা কি ওঠে না? জাপানে সৌদি আরবেরও একদিন আগে চাঁদ হবে। এখন আপনি যদি এই হিসাব করেন যে সৌদি আরবে যেদিন কি হবে আমার মানে ঈদ হবে সেই দিন আমি ঈদ করব। এখন কোন ব্যক্তি যদি জাপানে থাকে তাহলে সে কয় তারিখে ঈদ করবে বলেন তো? 11 তারিখে, একদিন আগে। তাহলে কি হবে? হবে না। কারণ আপনি আরাফাতের দিবসে এই তারিখে যদি আপনি রোজা রাখেন সৌদির সাথে মিলাইয়া, এটা এই কারণে হবে না কারণ সৌদিতে যেদিন 9 তারিখ আমাদের বাংলাদেশে কয় তারিখ? 8 তারিখ। জাপানে হয় 10 তারিখ। এখন আপনি যদি জাপানে থাকেন আর সৌদির তারিখ অনুযায়ী 9 তারিখে যদি আপনি রোজা রাখেন তাহলে জাপানে হয় 10 তারিখ। তাহলে ঈদের দিনে রোজা রাখা জায়েজ আছে? জায়েজ নেই ভাইরা, হারাম। তো এই জন্য আমরা আমাদের বাংলাদেশে যেদিন 9 তারিখ আসবে আমরা সেই দিনে কি রোজা রাখবো। তো সম্মানিত ভাইরা, এই জিলহজের প্রথম যে 10 তারিখ এর মধ্যে আমরা বেশি বেশি জিকির আজকার করার চেষ্টা করব। এরপরে যে একটা তাকবীর আছে না, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। তবে জিলহজের 9 তারিখের ফজর থেকে জিলহজের 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 রাকাত নামাজে, 23 ওয়াক্ত নামাজে এই তাকবীরটা পড়া একবার পড়া হচ্ছে ওয়াজিব। একবার পড়া কি ওয়াজিব? একবার অবশ্যই আপনাকে পড়তে হবে। সম্মানিত ভাইরা, এরপরে যত বেশি পারবো আমরা সদকা করব, অবিরত আল্লাহ পাকের কাছে দোয়া করব, এরপরে নফল ইবাদত বেশি বেশি করব। এই 10 তারিখের মধ্যে আমরা বেশি বেশি তওবা করার চেষ্টা করব। কারো যদি সামর্থ্য থাকে হজ এবং উমরা করব। 10ম নম্বর হচ্ছে সামর্থ্য থাকলে কোরবানি করব। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 যে তারিখ, এই 10 তারিখের আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল আতর। আল্লাহ পাক মানে ফজরের কসম খেয়েছেন, 10 দিনের জিলহজের যে প্রথম 10 দিন এটারও কসম খেয়েছেন, বেজর যে সংখ্যা 9ম তারিখ অর্থাৎ আরাফাতের দিবসেরও আল্লাহ পাক কসম খেয়েছেন, 10ম যে তারিখ জিলহজের এটারও আল্লাহ পাক কসম খেয়েছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করে দিন বলে আমিন। যারা 4 রাকাত সুন্নাত পড়লে